হ্যালো মাই স্টুডেন্টস, এখন আমি একটা পেজ নিয়ে এসেছি। দেখো, ইংলিশের গ্রামারের পেজ, যেটা থার্ড সামিটিভের থেকে নেওয়া। এটা হচ্ছে ক্লাস 7-এর রায়ান মার্টিন এই প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে এবং পেজ নাম্বার হচ্ছে 90। দেখো, এখানে গ্রামারের পেজটা আমি সলভ করছি। প্রথমেই বলেছে, দেখো, fill in the blanks with correct tense of the verb given in brackets। দেখো, সঠিক ভার্বের ফর্মটা বসাতে হবে। দেখো, প্রথমেরটা বলেছে দ্য ওল্ড ম্যান, তারপরে দেখো এখানে বি ভার্ব দেওয়া আছে, বসাতে হবে। তাহলে আমরা এখানে করব দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তার মানে এখানে ইজ বসাতে হবে। তারপরটা দেখো দ্য পেশেন্ট, দেখো এটাকে হ্যাড ডায়েট করতে হবে বিফোর দ্য ডক্টর কেম। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাঁ, দুটো ঘটনা ঘটেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টে, যেটা পরে ঘটছে মানে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেছে। তাহলে রুগী মারা যাওয়ার কাজটা আগে হচ্ছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড হবে বিফোর দ্য ডক্টর কেম, তারপর ডক্টর এসছেন। তারপরে দেখো আই শ্যাল বি 57 কামিং ফেব্রুয়ারি, মানে যে আসন্ন ফেব্রুয়ারিতে আমার বয়স কত হবে না 57, তাহলে আই শ্যাল বি হবে এটা। নেক্সট দেখো আওয়ার স্কুল সেলিব্রেটেড ইটস সেন্টিনারি ইন 1926। তাহলে এখানে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, কারণ 1926 সালে শতবার্ষিকী সেলিব্রেট করেছিল। তাহলে সেলিব্রেটেড ডি যোগ করতে হবে, এটা সেকেন্ড ফর্মে করতে হবে। তারপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে ইজ হবে। তারপর দেখো তাবাকি লিকড হিজ লিপস বিকজ হি ওয়াজ থার্স্টি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। সে তার ঠোঁটগুলো চেটেছিল কারণ সে একটু ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত ছিল, এখানে বলতে চাই যে তৃষ্ণার্ত ছিল। তারপরে দেখো নো সোনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশম্যান দেন হি, এটা সেকেন্ড ফর্মে করতে হবে, দেন হি র্যান অ্যাওয়ে। নেক্সট লং লং এগো আ ওয়াশারম্যান হ্যাড হবে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, মানে হ্যাভের সেকেন্ড ফর্ম করতে হবে। হ্যাড আর ডঙ্কি, অনেক বছর আগে, বহু বছর আগে ওয়াশারম্যানের একটা গাধা ছিল। তারপরে দেখো লাস্ট মান্থ আই, এটা সেকেন্ড ফর্মে করতে হবে, ওয়েন্ট টু গঙ্গোত্রী। তারপরে দেখো নেভার টেল আ লাই, এটা প্রেজেন্ট ফর্মে করতে হলো। তারপরে চলে যাচ্ছি, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স বসাতে হবে। তাহলে দিস বুক ইজ মাইন করতে পারো বা ইয়োর্স করতে পারো, এই বইটি আমার, এই বইটি তোমার, ঠিক আছে। তারপরে দেখো দুইটা আই ফাউন্ড ইয়োর পেন বাট আই কুড নট ফাইন্ড মাইন, আমি তোমার পেনটা দেখতে পেলাম কিন্তু আমারটা পাইনি, তাহলে মাইন্ড করতে পারা যাবে এখানে। এটা তাহলে পার্সোনাল, এটা প্রোনাউন হয়ে গেল। তারপরে দেখো অল দ্য এসেস ওয়ার গুড বাট, এটা মাইন্ড করা যাবে অথবা ইয়োর্স করা যাবে। সমস্ত এসেগুলোই, প্রবন্ধগুলোই ভালো, বাট মাইন্ড ওয়াজ দ্য বেস্ট, কিন্তু আমারটা সেরা ছিল, এটা বলা যেতে পারে। তারপর দেখো ইজ দ্যাট ইয়োর স্ক্রাফ, ইট ইজ ভেরি সিমিলার টু মাইন, এখানেও এটা মাইন্ড করা যেতে পারে। বা হার্স, যা করবে এটা প্রণাম বসানো যাবে। তারপরে দেখো বলছি যে দ্যাট ইজ নট মাই বুক ইট ইজ ইয়োর্স, এটা আমার বই নয়, এটা তোমার, ইট ইজ ইয়োর্স করা যাবে। তারপরে দেখো অল দ্যাট গ্লিটার্স, এখানে হবে ইজ নট গোল্ড, এর ভাব সিঙ্গুলার নেবে, কারণ এখানে দেখো দ্যাট গ্লিটার্স বলেছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট, তার মানে অলটা হচ্ছে এখানে সিঙ্গুলার, সেই কারণেই দ্যাটের পরে দেখো গ্লিটার্স রয়েছে, তাহলে ইজ হবে এটা। তারপর স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, এটা একটা সিঙ্গল আইডিয়াকে বোঝাচ্ছে, স্লো বাট স্টিডি, উইন্স হবে এটা। তারপর ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন আ প্রাইজ, তারপর দেখো এরা মডেলস ভার্ব বসাতে হবে। উদয় সেজ
ইট মে রেন টুডে। ঠিক আছে, দেখো এখানে মডেলসগুলোর লিস্ট দেওয়া আছে, তাহলে মেটা বসবে। তারপর হি কুড হেল্প মি ইফ হি উইশড, এখানে কুড বসবে। সে আমাকে সাহায্য করতে পারতো যে যদি সে চাইতো, ইচ্ছা করতো। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর রাইটিং সিন বা আনসিন এগুলোর উপরে কোনো ভিডিও যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে লিখবে, আমি তার উপরে ভিডিও ছেড়ে দেবো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।